আসসালামু আলাইকুম। গ্রিন জেমস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অভিভাবক ও প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি ভালো ও নিরাপদে আছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ষষ্ঠ থেকে নিয়ে শুরু করে নবম শ্রেণী পর্যন্ত যে সকল শিক্ষার্থীরা আপনারা আছেন, আপনারা জানেন যে আপনাদের ষান্মাসিক পরীক্ষা ইনশাআল্লাহ আগামী ৩/৭/২০২৪ তারিখ থেকে বুধবার থেকে শুরু হতে যাচ্ছে। ইতিমধ্যে আপনারা রুটিন এবং সিলেবাস পেয়ে গেছেন। আপনারা আশা করছি সেই আলোকে আপনাদের প্রস্তুতি গ্রহণ করছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদেরকে ক্লাসে এবং আপনাদের সম্মানিত শিক্ষক মণ্ডলীগণ ক্লাসে পরীক্ষার ধরন, কিভাবে পরীক্ষার প্রশ্ন আসতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি। তারপরেও আপনাদের জ্ঞাতার্থে আবারও আমরা আপনাদেরকে জানাতে চাই, পরীক্ষা সংক্রান্ত সকল বিষয় আমি চেষ্টা করব আপনাদেরকে বলার জন্য। প্রথমত, ষান্মাসিক পরীক্ষাটি এর প্রশ্ন সরাসরি বোর্ড থেকে আসবে, অর্থাৎ আপনারা এসএসসি পরীক্ষা যেভাবে হয়, বোর্ড থেকে যেভাবে প্রশ্ন আসে, ঠিক একইভাবেই আপনাদের ষান্মাসিক পরীক্ষার প্রশ্ন বোর্ড থেকেই আসবে। তবে এতে ভয়ের কিছু নেই। ইতিমধ্যে আপনারা যে সিলেবাসটি পেয়েছেন, আশা করছি আপনাদের সকল সাবজেক্টের সিলেবাস কমপ্লিট হয়েছে এবং সেই সাথে সম্মানিত শিক্ষকবৃন্দ আপনাদেরকে বিভিন্ন অনুশীলনীগুলো করিয়েছেন বা বিভিন্ন ছোট ছোট প্রশ্নগুলো আপনাদেরকে করিয়েছেন। তারপরে হচ্ছে গিয়ে আপনাদের অ্যাসাইনমেন্ট করিয়েছেন এবং সেই সাথে আপনাদের বইয়ের ভিতরে দেওয়া চার্টগুলো আপনাদেরকে ফিল আপ করিয়েছেন। আমি আশা করছি আপনারা সেগুলো কমপ্লিট করেছেন এবং নোট খাতায় নোট করেছেন। যে সকল অ্যাসাইনমেন্ট আপনাদেরকে শিক্ষকগণ দিয়েছেন, সেই সকল অ্যাসাইনমেন্টগুলো যদি আপনারা প্র্যাকটিস করেন, সেই সাথে অনুশীলনী যে প্রশ্নগুলো দিয়েছেন সেগুলো যদি আপনারা প্র্যাকটিস করেন এবং সেই সাথে আপনার বইতে দেওয়া চার্টগুলো যদি আপনারা প্র্যাকটিস করেন, আশা করি আপনাদের এই পরীক্ষাটি সহজ হবে আপনাদের জন্য। সে সাথে আপনাদের সম্মানিত শিক্ষক মণ্ডলীগণ আপনাদেরকে ক্লাসে বিভিন্ন সময়ে বইয়ের বাহিরেও কিছু কিছু প্রশ্ন আপনাদেরকে নোট করিয়েছেন। আশা করছি আপনারা সেগুলো নোট করেছেন। যদি আপনারা নোট করে না থাকেন, তাহলে আপনারা হচ্ছে গিয়ে আপনাদের বন্ধুদের কাছ থেকে আপনারা সেই নোটগুলো গ্রহণ করতে পারেন। যেহেতু আমাদের এখনও একদম মঙ্গলবার পর্যন্ত ক্লাস হবে, তো আপনাদের রবি, সোম, মঙ্গল এই 3 দিন আপনারা সময় পাবেন। যদি আপনার কাছে কোনো কিছু গ্যাপ থাকে, তাহলে অবশ্যই আপনি সেটি সংগ্রহ করবেন। এবারে আসেন পরীক্ষা কিভাবে হবে। পরীক্ষাটি মূলত আপনাদের রুটিন অনুসারেই হবে, তবে সেখানে 5 ঘন্টা আপনাদের পরীক্ষাটা হবে। তো 5 ঘন্টার মধ্যে প্রথম 2 ঘন্টার আপনাদের সংক্ষিপ্ত প্রশ্ন এবং অ্যাসাইনমেন্ট, এই দুটোর জন্য 1 ঘন্টা করে 2 ঘন্টা থাকবে। আর এরপরে 2 ঘন্টা পরে আপনাদের 30 মিনিটের জন্য আপনাদের একটা ব্রেক আপনারা পাবেন, অর্থাৎ টিফিন আওয়ার পাবেন একটা। টিফিন আওয়ারের পরে আবারও আপনাদের পরীক্ষা শুরু হবে। সেই ক্ষেত্রে আপনারা প্রথমে অ্যাসাইনমেন্ট রেডি করার জন্য আপনাদের হচ্ছে গিয়ে যে পোস্টার পেপার রয়েছে, সেই পোস্টার পেপারে আপনাদেরকে বিভিন্ন দলীয় কাজ দেওয়া হবে। সেই দলীয় কাজগুলো আপনারা করার জন্য 1 ঘন্টা সময় পাবেন। এরপরে দলীয় কাজগুলো উপস্থাপনের জন্য আপনারা 1 ঘন্টা 30 মিনিটের একটা সময় পাবেন। এই মোট 5 ঘন্টা সময় আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন। প্রতিদিনই যে সমস্ত তারিখগুলো দেওয়া হয়েছে, সেই সমস্ত তারিখগুলোতে আপনাদের প্রতি পরীক্ষাতেই 5 ঘন্টা করে ইনশাআল্লাহ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়াও পরীক্ষা সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আপনারা আমাদেরকে করতে পারেন। তবে এই ক্ষেত্রে আপনাদের পরীক্ষাতে আসতে কি কি লাগতে পারে, এটা আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে। পরীক্ষাতে আসতে শুধুমাত্র আপনি আপনার কলম, পেন্সিল, রং পেন্সিল এগুলো আপনার সাথে নিয়ে আসবেন। আর বাদবাকি সমস্ত কাগজপত্র, পোস্টার পেপার, ঘাম, আটা, তারপরে হচ্ছে গিয়ে আরও যা যা সরঞ্জামের প্রয়োজন হবে, সেগুলো স্কুল থেকে প্রোভাইড করা হবে। আপনার প্রথম দিকে আপনাদের 16 পৃষ্ঠার একটা খাতা লাগতে পারে, যে খাতাটা স্কুল থেকে প্রোভাইড করা হবে। পাশাপাশি হচ্ছে গিয়ে আপনাদের যে সমস্ত পোস্টার পেপারগুলো, এই যে আপনারা যখন দলীয় কাজ করবেন তখন পোস্টার পেপারের প্রয়োজন হবে, অথবা আপনারা যখন অ্যাসাইনমেন্ট করবেন তখন আপনাদের বিভিন্ন খাতার প্রয়োজন হবে, সেগুলো স্কুল থেকেই প্রোভাইড করা হবে ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা হচ্ছে গিয়ে যে মঙ্গলবারের ভিতরে আপনারা আপনাদের অ্যাডমিট কার্ডটি সংগ্রহ করবেন এবং বুধবার ইনশাআল্লাহ আপনাদের পরীক্ষায় আপনারা অংশগ্রহণ করবেন, সে আশাবাদ ব্যক্ত করছি। এছাড়াও যদি পরীক্ষা সংক্রান্ত আর কোনো তথ্য আপনারা জানতে চান, অথবা সম্মানিত অভিভাবকবৃন্দ আপনারাও যদি জানতে চান, দয়া করে আমাদেরকে জানাবেন, ফোন করবেন, প্রশ্ন করবেন। আমরা আশা করছি আপনাদের সদুত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। সকলে ভালো ও নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।